পৃথিবীর যত ভাঙা গড়া, যত বিপ্লব, সবকিছুর পেছনে হচ্ছে যুবকদের ইতিহাস। বহু বৃদ্ধকে আমি দেখেছি যার বার্ধক্যের জীর্ণ আবরণের নিচে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। সূর্য যেমন মেঘে ঢাকা থাকতে পারে, কিন্তু সূর্যের আলোয় সেটা প্রদীপ্ত থাকে। মেঘ সরে গেলে সূর্যের আলো দেখা যায়। বহু বার্ধক্যের আবরণের নিচে সেই সূর্য লুপ্ত থাকে। দেখবেন আপনি 60, 65, 80 বছরের বয়সের মানুষ আছে মিছিলের সামনে চলে যেতে চায়, কিন্তু দেখছেন কেন বলেন? যুবকরা পারে না। আমার ওখানে একজন মুরব্বী ছিলেন, জেলা আমির। আমি তাকে বলতাম যে আপনি মিছিলে আসেন কেন? আমি তখন মহানগরী আমির, উনি সাবেক আমির ছিলেন, হাঁটতে পারে না। আমি বললাম আপনার যাওয়ার দরকার নেই, মিছিলের খবর বলে সে চলে আসবে। বলে দেখো, তোমরা যখন মিছিল করো, যদি তোমার উপরে কোনো হামলা হয়, বোমা মারে, ধর পড়ে, আমি অন্তত তোমাদের পাশে পাশে হাঁটলে তোমাদের একটু উপকার তো আমি করতে পারবো। আমরা মিছিলে হাঁটতাম, উনি ফুটপথ দিয়ে হাঁটতেন। তারুণ্য। বহু বৃদ্ধকে দেখিয়াছি যার বার্ধক্যের ঊর্ধ্বের নিচে, বার্ধক্যের জীর্ণ আবরণের নিচে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। ফলে আমি যুব বিভাগের ভাইদেরকে বলবো যে বয়সের দিকে তাকিয়ে যৌবন তারুণ্যের শক্তি খুঁজে পাওয়া যাবে না। এটা একটা চেতনার নাম, স্পিরিটের নাম, মূল্যবোধের নাম, সাহসের নাম, একটা স্ট্যামিনার নাম, একটা এনার্জির নাম, শক্তির নাম হচ্ছে তারুণ্য। এই জন্য ইংরেজিতে একটা কথা বলা হয়, ইউথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ। যৌবন হচ্ছে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়। পৃথিবীর যত ভাঙা গড়া, যত বিপ্লব, সবকিছুর পেছনে হচ্ছে যুবকদের ইতিহাস। ভাঙেও যুবকরা, গড়তেও পারে যুবকরা। আমার প্রিয় ভাইরা, আমার সময়ও শেষ হয়ে গেল। আমি আপনাদেরকে আমিরি জামাতের পক্ষ থেকে শুকরিয়া মোবারকবাদ জানাচ্ছি, তার জন্য দোয়া চাইতেছি, আমাদের জন্য দোয়া চাইতেছি। এত কাজের ভিড় একটা বিভাগ, যুব বিভাগ নামে করে আপনাদেরকে ডেকে এনে এই বার্তাই দেওয়া হচ্ছে যে আসুন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, গ্রামে গ্রামে 79টি জেলায় বিগত নির্বাচনে জনগণের যে ভালোবাসা, যে সমর্থন, যে গণজোয়ার আমরা তৈরি করেছি দাঁড়িপাল্লার পক্ষে, তারুণ্যের যে ঝাঁক আমরা পেয়েছি, আসুন সেই তারুণ্যকে আমরা ইসলামী আন্দোলনের মূল কাঠামোর মধ্যে এনে ইসলামী আন্দোলনের আগামী নির্বাচনে একটা জনগণের আকাঙ্ক্ষা পূরণের স্থানে আমরা যেতে পারি। সে অজেয় শক্তিতে এই যুব বিভাগকে যেন আমরা গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।